হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে এমনি সাধারণ কনসেপ্টটা দিয়েছিলাম। তো আজ আমরা শুরু করব ত্রিকোণমিতি ফার্স্ট চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্ক। আগের দিন আমরা অনুশীলনীর দুটো অঙ্ক করেছিলাম, আজ আমরা শুরু করছি বহুবিকল্প 4 থেকে। ঠিক আছে, বহু বিকল্প 4 আমাদের আছে cot of minus 870 ডিগ্রি। এর মান আমাদের কি হবে? দেখো আমরা কি জানি cot of minus theta equal to minus cot theta। এটা তাহলে এখানে cot of minus 870 ডিগ্রি, এটা ইকুয়াল টু কি হবে মাইনাস cot 870 ডিগ্রি। এখানে থিটা মানে হচ্ছে 870 ডিগ্রি, এটা ইকুয়াল টু মাইনাস cot, এখানে দেখো 870 ডিগ্রিটাকে আমরা কি করব, আমরা 90 দিয়ে ডিভাইড করব। 870 কে আমরা 90 দিয়ে ডিভাইড করছি, 9 9 81 মানে 810, 9 10 90 মানে 900 বেশি হয়ে যাচ্ছে, 9 9 81 মানে 810, এটা হলো বিয়োগ করলে এটা ভাগশেষ 60। তাহলে 870 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখছি 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এই আকারে। তাহলে আমরা কী করলাম, এটাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা এই আকারে প্রকাশ করলাম। এবার তোমরা দেখো এটা কোন পাতে পড়ছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে 9 ইন্টু 90 মানে আমরা কোনখানে যাচ্ছি, দেখো 1 ইন্টু 90 এখানে পৌঁছালাম, 2 ইন্টু 90 মানে আমরা এখানে পৌঁছালাম, 3 ইন্টু 90 মানে এখানে পৌঁছালাম, 4 ইন্টু 90 মানে এখানে পৌঁছালাম, 5 ইন্টু 90 মানে আমরা এখানে পৌঁছালাম, 6 ইন্টু 90 আমরা এখানে পৌঁছালাম, 7 ইন্টু 90 মানে এখানে পৌঁছালাম, 8 ইন্টু 90 মানে আমরা এখানে পৌঁছালাম, 9 ইন্টু 90 মানে এখানে পৌঁছালাম, প্লাস 60 ডিগ্রি আছে মানে আমরা যাবো এতখানি সাপোজ এতখানি গেলাম। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের কোন পাদ, এটা আমাদের দ্বিতীয় পাদ। দ্বিতীয় পদে আমাদের কট কি হয়, দ্বিতীয় পদে কট মাইনাস। তাহলে আমাদের এখানে সামনে একটা মাইনাস আছে আর এখানে মাইনাস আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল। এটা এখানে তোমরা দেখো এন কত, এ হচ্ছে আমাদের 9, 9টা কি আমাদের অযুগ্ম সংখ্যা। তাহলে আমাদের কি হবে, কটটা আমাদের ট্যানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ট্যান আর এখানে থিটা কত 60 ডিগ্রি, এটা বসে গেল। তাহলে আমাদের দেখো ট্যান 60 এর মান কত, √3, আর এটা √3 হয়ে গেল। এখানে আমাদের অপশান হচ্ছে এ, এর অপশানটা আমাদের কারেক্ট। নেক্সট আমরা করব 5এরটা। 5 আমাদের আছে cos of minus 1170 ডিগ্রি, এটা আছে। তো আমরা কি জানি cos of minus theta equal to আমাদের কি equal to cos theta। এটা হয় cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে হয় কি হয়ে যায়, cos of minus theta equal to cos theta ই হয়, ঠিক আছে। তাহলে এখানে cos of minus 1170 ডিগ্রি equal to আমরা কি লিখতে পারি, cos of 1170 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এবার আমরা 1170 কে 1170 কে আমরা 90 দিয়ে
ডিভাইড করব। 990 9 11 99, 990 মানে আমাদের 990, সরি 990 মানে 900, 9 11 99 মানে 990, 9 12 108 মানে 1080, 9 13 117, তাহলে একটা শূন্য, এটা আমাদের 9 13 117, এখানে শূন্য, এটাকে 1170 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, ভাগশেষ যেহেতু 0 তাহলে আমরা প্লাস এখানে 0 ডিগ্রি নিলাম। তো এটা আমাদের কী হবে, দেখো এটা cos অফ 1170 ডিগ্রি, এটাকে আমরা লিখছি 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি এই আকারে। তাহলে এটা দেখো কোন পাতে করছে আমরা দেখব। 1 into 90, 2 into 90, 3 into 90, 4 into 90, 5 into 90, 6 into 90, 7 into 90, 8 into 90, 9 into 90, 10 into 90, 11 into 90, 12 into 90, 13 into 90, মানে এখানে বলছিলাম প্লাস 0, প্লাস 0 মানে আমরা খানিকটা যাবো, এটা ভাববো, ঠিক আছে। তাহলে এটা কোন পাদ, এটা আমাদের খানিকটা যদি যাই এটা ভাবি, তাহলে এটা আমাদের দ্বিতীয় পাদে করছে। দ্বিতীয় পাদে আমাদের কস কী হয়, দ্বিতীয় পাদে আমাদের কস আমাদের মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে তোমার দেখো এনটা আমাদের কত, এনটা আমাদের 13, 13টা আমাদের কি, 13টা আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কী হবে, তাহলে আমাদের কসটা আমাদের কিসে চেঞ্জ হবে, সাইনে চেঞ্জ হয়ে যাবে। এটা সাইন, আর এখানে থিটা মানে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 মান কত 0, এটা হলো 0। এখানে আমাদের অপশান হচ্ছে সি এরটা আমাদের কারেক্ট, ঠিক আছে। নেক্সট আমরা করব 6 এরটা। 6 এরটা আমাদের আছে sec of minus 945 ডিগ্রি, 945 ডিগ্রি এটা আছে। এবার আমরা কি জানি, sec of মাইনাস থিটা ইকুয়ালটা আমাদের কী হয়ে যায়, sec থিটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের কী হবে, sec 945 ডিগ্রি এটা হয়ে গেল ইকুয়াল টু, এবারে আমরা কী করবো, 945 এটাকে আমরা কী করবো 90 দিয়ে ডিভাইড করবো, 9 11 99 মানে 990, 9 10 90, 9 11 99 মানে 990 মানে এটা, আর 9 10 90 মানে হচ্ছে 900, ঠিক আছে। 9 11 99 990 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 10 আমরা 90 করবো, 90 এটা হলো মানে 900 বিয়োগ করলে এটা 45, তাহলে 945 ডিগ্রি এটাকে আমরা কী আকারে লিখতে পারি, এটাকে 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আমরা এই আকারে নিলাম। তাহলে এটাকে আমরা লিখছি হবে sec of 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু, এবারে এটা আমাদের কোন পাদে পড়ছে সেটা আমরা দেখব। টেন ইন্টু 90 মানে এখানে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90, 5 ইন্টু 90, 6 ইন্টু 90, 7 ইন্টু 90, 8 ইন্টু 90, 9 ইন্টু 90, 10 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি মানে আমরা এখান পর্যন্ত গেলাম। তাহলে এটা আমাদের কোন পদ, এটা আমাদের তৃতীয় পদ। তৃতীয় পদে আমাদের কি সেক কী হয়, তৃতীয় পদে সেক মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হলো। এখানে এনটা আমাদের কি, এনটা আমাদের 10, 10টা আমাদের কি, 10টা আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কি সেকটা আমাদের সেকই থাকবে, সেক থাকলো। আর এখানে থিটা আমাদের 45 ডিগ্রি এখানে বসে যাবো ইকুয়াল টু, এবার সেক 45 ডিগ্রি এটার মান কি হয়, সেক 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের √2, এটা মাইনাস √2 এটা হয়ে গেল। এটা আমাদের এখানে কারেক্ট হচ্ছে বি অপশানটা।
নেক্সট আমরা করবো সাতেরটা। সাতেরটা আমাদের রেডিয়ানে দেওয়া আছে cos of 5π/2 minus 19π/3 এটা আছে আমাদের। এটার মান কি হবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো এটাকে আমরা এইভাবে লিখছি cos of 5π/2 মানে 5 × π/2 মাইনাস এটা 19π/3 এটা লিখলাম। এবারে আমরা দেখব এটা কোন পাদে পড়ছে। তো আমাদের এখানে 5 × π/2 মানে আমরা কোনখান পর্যন্ত যাচ্ছি দেখো 1 × π/2 মানে এখানে, 2 × π/2 মানে এখানে পৌঁছলাম, 3 × π/2 মানে এখানে পৌঁছলাম, 4 × π/2 মানে এখানে পৌঁছলাম, 5 × π/2 মানে আমরা এখানে পৌঁছলাম। ঠিক আছে, আবার আমাদের এখানে কি আছে -19π/3 এটা আছে মানে -θ। এটা ভাবো তাহলে -θ মানে আমরা খানিকটা ব্যাকে যাব, যেহেতু মাইনাস আছে ব্যাকে যাব। আমরা দুই কোণ আমরা ব্যাকে গেলাম। এটা কোন পাদে পড়ছে এটা আমাদের প্রথম পাদে। প্রথম পাদে cos কি হয় প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিলাম। এখানে দেখো এখানে এটা কি আমাদের 5টা কি আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে cosটা আমাদের কিসে চেঞ্জ হয়ে যাবে, cosটা আমাদের চেঞ্জ হবে সাইনে, মানে সাইন হলো এটা। এখানে থিটা মানে 19π/3 এটা বসে যাবে ইকুয়ালটাকে সাইন আর প্লাস চিহ্ন দিচ্ছি না সাইন। এবার দেখেন 19π/3 আছে, উপরে আমাদের কি সংখ্যা আছে 19, নিচে 3 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, উপরে 19 নিচে 3, তাহলে আমরা কি করবো 19 কি আমরা উপরে যেহেতু বড় নিচে ছোট তাহলে আমরা প্লাস আকারে লিখবো। কীভাবে লিখবো দেখো 19 কে আমরা 3 দিয়ে ডিভাইড করছি, 318 ভাগশেষ 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে আমাদের যেটা আমাদের ভাগফল হবে সেটা ইন্টু এখানে দেখো 19π/3, তো এটাকে আমরা এই আকারে লিখতে পারি যেটা ভাগফল হবে, ভাগফল ইন্টু আমাদের কি পাই, এবং ভাগফল এখানে কত 6 × পাই প্লাস যেটা আমাদের ভাগশেষ হবে সেটা ইন্টু পাই, মানে 1 × পাই আমরা যেটা দিয়ে ভাগ করছি মানে ভাজকটা, এটা আমাদের 3 ইকুয়ালটা আমরা লিখতে পারলাম 6π প্লাস π/3 আমরা এই আকারে লিখতে পারলাম। 19π/3টাকে আমরা 6π প্লাস π/3 এই আকারে লিখতে পারলাম। দেখো এটা আলটিমেট আমরা যদি লসাগু করে যোগ করে নিই তাহলে আমরা 19π/3 পাবো। ঠিক আছে, তাহলে 19π/3 এটাকে আমরা 6π প্লাস π/3 এই আকারে লিখলাম। এটা সাইন, এবার 6π এখানে 6 আছে এখানে পাই 6π। এবার এটাকে আমরা কি করব n × π/2 এই আকারে লিখব। তাহলে আমরা এখানে কি করব দেখো এই পায়ের আগে কত আছে 6 আছে, তাহলে n × π/2 এই আকারে লেখার সময় আমরা কি করব এখানে যে নাম্বারটা থাকবে সেটা আমাদের কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে। এখানে 6 আছে মানে কি এটা 12 হয়ে যাবে, তাহলে 12 × π/2 প্লাস π/3 এই আকারে হয়ে গেল। এবার আমরা দেখব এটা আমাদের কোন পাদে পড়ছে। তো এখানে আমাদের কি আছে 12 × π/2 প্লাস π/3, তাহলে 1 × π/2 মানে এখানে গেলাম, 2 × π/2 মানে এখানে গেলাম, 3 × π/2 মানে এখানে গেলাম, 4 × π/2 মানে এখানে গেলাম, 5 × π/2, 6 × π/2, 7 × π/2, 8 × π/2, 9 × π/2, 10 × π/2, 11 × π/2, 12 × π/2 মানে এখানে পৌঁছলাম, প্লাস π/3 মানে 60 ডিগ্রি এখানে গেলাম। তাহলে এটা আমাদের কোন পাদ, এটা আমাদের প্রথম পাদ। তাহলে প্রথম পাদে আমাদের সাইন কি হয় প্লাস হয়, প্রথম পাদে সবগুলি প্লাস, তাহলে সাইনও কি হবে আমাদের প্লাস হবে। তো প্লাস চিহ্ন দিলাম। এখানে এনটা কি 12টা আমাদের কি যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কি হবে সাইনটা আমাদের কি যুগ্ম হলে আমি কি বলেছিলাম কোনো চেঞ্জ হবে না, যেহেতু এখানে 12টা যুগ্ম সংখ্যা তাই কোনো চেঞ্জ হবে না। তাহলে সাইনটা আমাদের কি থাকবে সাইনই থাকবে, সাইন এখানে থিটা আমাদের π/3 এটা বসে গেল। তাহলে সাইন π/3 মানে কত সাইন 60 ডিগ্রি, সাইন 60 মান কত 3/2।
তাহলে এটাই আমাদের আনসার। এখানে কারেক্ট অপশন হলো এটা। ঠিক আছে, নেক্সট আমরা অতি সংক্ষিপ্ত করব। অতি সংক্ষিপ্ত একের দাগে আমরা দুইটা করব। একের দাগে দুই, একের দাগে একেরটা তোমরা করতে পারবে, চেষ্টা করবে। একের দাগে দুই আমরা যে সাইন স্কোয়ার 120 ডিগ্রি, সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি, কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি, ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি ইকুয়াল যেটা সাইন স্কোয়ার 120 ডিগ্রিকে আমরা এই আকারে লিখতে পারি যে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই আকারে প্লাস দিয়ে কস স্কোয়ার 150 ডিগ্রিকে এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এই আকারে প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রিকে লিখতে পারি ট্যান স্কোয়ার 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রিকে লিখতে পারি এইভাবে কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, এই আকারে মাইনাস ট্যান 135 ডিগ্রি লিখতে পারি, 135কে আমরা এই আকারে লিখতে পারি দেখো 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই আকারে। তাহলে এখানে দেখো 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এটা কোন পাদে আছে সেটা আমরা প্রথমে দেখব। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি যে এখানে তোমার দেখো সাইন স্কোয়ার আছে, তো যদি আমাদের স্কোয়ার থাকে বা এখানে পাওয়ারে 2 আছে, পাওয়ারে যদি 4 থাকতো 6 থাকতো তাহলে আমরা কী করতাম বা কী করবো, পাওয়ারে 2 4 6 থাকলে আমরা এটা কোন পাদে পড়ছে দেখব না। পাওয়ারে সবসময় 2 4 6 থাকলে সবসময় আমাদের কী হবে, প্লাসই হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের চিহ্নটা কী হবে, প্লাস। তাহলে আমি কী বললাম, পাওয়ারে যদি আমাদের 2 4 6 এই যুগ্ম সংখ্যাগুলো থাকে না, তাহলে আমাদের এটা আমাদের কোন পাদে পড়ছে সেটা আমরা দেখব না, আমরা ডিরেক্ট দেখব এটা 90 ডিগ্রি যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। যুগ্ম হলে কোনো চেঞ্জ হবে না, অযুগ্ম হলে আমাদের চেঞ্জ হবে। তাহলে এখানে যেহেতু আমাদের সাইন স্কোয়ার আছে তাহলে এটা কোন পাদে পড়ছে সেটা আমরা দেখব না, জাস্ট আমরা দেখবো এটা কি 90 ডিগ্রি যুগ্ম না অযুগ্ম। এখানে যেমন দেখো 1 আছে, 1টা কি আমাদের 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক, 1টা আমাদের যেহেতু অযুগ্ম সংখ্যা তাহলে এটা আমাদের 90 ডিগ্রি কি অযুগ্ম গুণিতক। তাহলে আমাদের সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের কস স্কোয়ার 30 ডিগ্রি, কস স্কোয়ার হলো এখানে থিটা 30 বসে গেল। এখানে দেখো স্কোয়ার আছে তাহলে এটা কোন পাদে পড়ছে সেটা আমাদের দেখা দরকার নেই, জাস্ট আমরা দেখবো এটা 90 ডিগ্রি যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। এখানে তোমার দেখো 1 ইন্টু 90 ডিগ্রি এটা আছে, তাহলে এটা 1টা কি আমাদের অযুগ্ম সংখ্যা, তাই আমাদের কী হবে, কসটা আমাদের কিসে চেঞ্জ হয়ে যাবে, সাইনে চেঞ্জ হয়ে যাবে। প্লাস আমাদের কি হয়ে গেল এটা সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটা কসটা সাইন হলো, এখানে থিটা আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, থিটা আমাদের 60 ডিগ্রি প্লাস তোমার দেখো এখানে আমাদের কি আছে ট্যান স্কোয়ার আছে, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ওটা কোন পাদে পড়ছে সেটা আমরা দেখবো না, জাস্ট দেখবো এটা 90 ডিগ্রি যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। দেখো এখানে 1 আছে, 1টা আমাদের কি অযুগ্ম সংখ্যা, তাই এটা আমাদের কি 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক। 1 যেহেতু আছে 1টা আমাদের অযুগ্ম সংখ্যা,
তাই এটা 90 ডিগ্রি অযুগ্ম গণিতক, তাহলে আমাদের কী হবে, ট্যানটা আমাদের কিসে চেঞ্জ হয়ে যাবে, কটে। ট্যান স্কোয়ারটা আমাদের কট স্কোয়ার হয়ে গেল, আর থিটা এখানে কত 30 ডিগ্রি। প্লাস দিয়ে এখানে তোমরা দেখো এখানে স্কোয়ার নেই, তাই আমরা দেখবো এটা কোন পাদে পড়ছে। 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, 1 × 90, 2 × 90 মানে এখানে পৌঁছলাম, প্লাস 0 মানে খানিকটা যাবো, এটা ভাগবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কোন পাদে পড়ছে, এটা আমাদের তৃতীয় পাদে পড়ছে। তৃতীয় পাদে আমাদের কি cos কি হয়, মাইনাস, আমাদের এটা মাইনাস হয়ে গেল। আর এখানে তোমার দেখো এনটা কি, এনটা আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কী হবে, কসটা আমাদের কী হবে, কসটা আমাদের কসই থাকবে, কিছু চেঞ্জ হবে না। তো এটা কস হলো, আর এখানে থিটা মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি বসে গেল। মাইনাস এখানে স্কোয়ার নেই, তাই আমরা দেখবো এটা কোন পাদে, এটা আমাদের কোন পাদে পড়ছে সেটা আমাদের দেখতে হবে। এখানে আমাদের কি আছে, 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 1 × 90 মানে 1 × 90 মানে আমরা এখানে পৌঁছালাম, প্লাস 45 মানে অর্ধেকতে যাবো। এটা কোন পাদ, এটা আমাদের দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে আমাদের ট্যান কি হয়, -10, সেই মাইনাস আর এই মাইনাস আমাদের কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখানে দেখো এনটা কি 1, 1টা কি আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে আমাদের ট্যানটা কি হবে, ট্যানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে কটেতে, কট থিটা মানে কত 45 ডিগ্রি, এটা বসে গেল। ইকুয়াল টু দেখো আমাদের কি আসছে, এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। cos 30 মানে আমাদের কি হয়, √3/2, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তো এটা √3/2, এটা স্কোয়ার, প্লাস sin 60 মান কত, √3/2 এটা স্কোয়ার, প্লাস cot 30 মান কত, √3, এটা √3 এটা স্কোয়ার, মাইনাস cos 0 মান কত 1, প্লাস cot 45 ডিগ্রি এটা মান কত 1। ইকুয়ালটা আমরা কি পেলাম, ইকুয়ালটা এটা 3/2 প্লাস এটা 3/2, সরি এটা 3/4 হবে, 3/4 প্লাস 3/4 প্লাস এটা 3, আর এখানে -1 প্লাস 1 ক্যান্সেল, বাদ। ইকুয়াল টু 4 লসাগু করলে আমরা কি পাচ্ছি, দেখো এটা 3 প্লাস 3 প্লাস 12, তাহলে 12 প্লাস 3 15, 15 প্লাস 3 18, 18/4 ক্যান্সেল করলে এটা 9/2, এটাই আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট আমরা করব অতি সংক্ষিপ্ত 3-এরটা, 1-এর দাগের 3। একের থেকে 3 আমাদের আছে sin 420 ডিগ্রি, sin 420 ডিগ্রি ইন্টু cos 390 ডিগ্রি, cos 390 ডিগ্রি, মাইনাস cos মাইনাস 300 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস 330 ডিগ্রি, আমাদের এটা আছে। ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারি, এটা সাইন 420কে আমরা 90 দিয়ে ভাগ করব, 4 9 36, 360, 5 9 45, 450 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে হবে 4 9 36 মানে 360, এটা হলো 0.0, এটা 60, তাহলে 420কে আমরা লিখতে পারি 420 ডিগ্রি ইকুয়াল টু এটা 4 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা তাহলে এখানে আমরা লিখলাম এটা 4 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা লিখলাম ইন্টু দিয়ে cos 390কে আমরা 90 দিয়ে ডিভাইড করব, 4 9 36 মানে 360, 5 9 45 মানে 450 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 9 36, তাহলে 4 9 36 মানে 360
বিয়োগ করলে এটা 30। তাহলে 390 ডিগ্রিকে আমরা এই আকারে লিখতে পারি 390 ডিগ্রি ইকুয়াল টু এটা 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আমরা এই আকারে লিখলাম। তাহলে এটা 390 মানে এটা 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এই আকারে লিখলাম। এখানে দেখো cos অফ কি আছে, cos অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা মানে কি cos থিটাই হয়ে যায়। এটা মাইনাস cos অফ 300 ডিগ্রি সাইন অফ মাইনাস থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। তো এখানে আমাদের হয়ে গেল এটা মাইনাস সাইন 330 ডিগ্রি ইকুয়ালটাকে যা আছে আমরা তাই লিখবো এখন। 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি cos এটা 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে এই মাইনাস এখানে এই মাইনাস প্লাস হয়ে গেল। আর cos 300 ডিগ্রিকে আমরা কীভাবে লিখছি দেখো, 300 মানে হচ্ছে আমাদের 90 দিয়ে ডিভাইড করলে 3 9 27 মানে 270, 4 9 36 326 হয়ে যাবে। 3 9 27 মানে 270 বিয়োগ করলে 30, তাহলে 300 ডিগ্রিকে আমরা লিখতে পারি 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটা হবে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইন্টু এখানে আমাদের সাইন 330 ডিগ্রি, 330 ডিগ্রি আমরা 90 দিয়ে ডিভাইড করি 3 9 27 মানে 270 হলো, বিয়োগ করলে 60, তাহলে 330 মানে হচ্ছে 330 ইকুয়াল টু 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এটাকে রেখে যাবে। এটাকে লিখলাম আমরা সাইন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এই আকারে। ইকুয়াল টু দেখো আমাদের কি হচ্ছে এটা 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে কোন পাতে হচ্ছে আমরা দেখবো 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90 প্লাস 60 মানে আমরা এখানে পৌঁছে গেলাম। তাহলে প্রথম পাদে আমাদের সাইন কি হয়, প্রথম পাদে আমাদের সাইন প্লাস, তাহলে প্লাস চিহ্ন হলো, প্লাস চিহ্ন আর দিচ্ছি না, প্লাস হলে আমরা প্লাস চিহ্ন দিচ্ছি না, প্লাস চিহ্ন ভেবে নাও এটা। এখানে এন কত, এন হচ্ছে আমাদের 4, 4টা কি 4টা বা 4টা আমাদের কি যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কি হবে সাইনটা আমাদের সাইনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা সাইন হলো, সরি তাহলে এটা আমাদের সাইনই হলো, থিটা মানে কত 60 ডিগ্রি, এটা বসে গেল ইন্টু এটা হলো আমাদের প্রথম পাদে পড়ছে 4 ইন্টু 90 প্লাস 30 মানে আমরা কি হয়ে যাবে দেখো 1 ইন্টু 90 মানে এখানে গেলাম, 2 ইন্টু 90 মানে এখানে, 3 ইন্টু 90 মানে এখানে, 4 ইন্টু 90 মানে এখানে, প্লাস 30 মানে আমরা এত দূর গেলাম ভাবো। তাহলে এখানে আমাদের এটা আমাদের প্রথম পাদে পড়ছে, প্রথম পাদে কস কি প্লাস, তাহলে প্লাস চিহ্ন আমরা দিলাম না। আর এখানে এনটা কত, এনটা আমাদের 4টা আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কসটা আমাদের কি থাকবে কসই থাকবে, কিছু চেঞ্জ হবে না, তাহলে কসই থাকলো। আর থিটা আমাদের 30 ডিগ্রি এটা বসে গেল, প্লাস দিয়ে এখানে দেখো এটা আমাদের 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমাদের এই আকারে আছে। 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এটা কোন পাদে পড়ছে আমরা দেখব। 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90 প্লাস 30 মানে আমরা লিখে গেলাম। এটা আমাদের চতুর্থ পাদে আমাদের কি কস কি প্লাস, তাহলে চিহ্নটা আমাদের কি অবভিয়াসলি আমাদের প্লাসই হবে। আর এখানে এনটা আমাদের কি, এনটা আমাদের 3টা আমাদের কি অযুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কসটা কিসে চেঞ্জ হয়ে যাবে সাইনে, এটা এই কসটা আমাদের সাইন হলো, আর থিটা আমাদের 30 ডিগ্রি এটা বসে গেল ইন্টু দিয়ে এখানে তোমার দেখো কি আছে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এটা আছে। তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে আমরা কোনখানে যাচ্ছি দেখো 1 ইন্টু 90 মানে এখানে, 2 ইন্টু 90 মানে এখানে পৌঁছলাম, 3 ইন্টু 90 মানে এখানে পৌঁছলাম, প্লাস 60 মানে আমরা
এত দূর গেলাম। এটা আমাদের কোন পাদ? এটা আমাদের চতুর্থ পাদ। চতুর্থ পাদে আমাদের কি হয়? সাইন কি? মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দাও। মাইনাস হলে এখানে এরকম ব্র্যাকেট দিও, ঠিক আছে? তাহলে মাইনাস চিহ্ন দিলাম। এখানে এটা কি? এটা আমাদের থ্রি, থ্রিটা আমাদের কি? থ্রিটা আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কি হবে? সাইনটা আমাদের কসে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাইনটা আমাদের কি হলো? কস হয়ে গেল। এখানে থিটা মানে 60 ডিগ্রি, এটা বসে গেল। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। সাইন 60 মান কত? √3/2। কস 30 মান কত? √3/2। এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস হয়ে গেল। সাইন 30 1/2, কস 60 1/2। এই দুটো গুণ করলে 3/4 মাইনাস এটা 1/4। 4 লসাগু হলো, এটা 3 - 1, এটা 2/4 = 1/2। এটাই আমাদের আনসার। নেক্সট আমরা করব 4-এরটা। 1-এর দাগে 4। একের দাগে 4 আমাদের আছে cos স্কয়ার π/8 cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8। এটা আমাদের আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা দেখো এখানে পাইয়ের আগে 1 আছে, এখানে পাইয়ের আগে 7 আছে, তাহলে 7 প্লাস 1 করলে আমাদের 8 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এটার সাথে এটা একটা সম্পর্ক আছে। এখানে পাইয়ের আগে 3 আছে, এখানে আমাদের 5 আছে, তাহলে 5 আর 3 অ্যাড করলে কত হবে? 8। তাহলে এটার সাথে আমাদের এটা একটা সম্পর্ক আছে। এই অনুসারে আমরা কি করব? অঙ্কটা করব। তাহলে এখানে দেখো ইকুয়াল টু আমরা লিখতে পারি cos স্কয়ার π/8 যেটা আছে আমরা সেটাই লিখলাম, প্লাস দিয়ে cos স্কয়ার 3π/8 যেটা আছে আমরা সেটা লিখলাম, প্লাস দেখো এখানে আমরা দেখো 5π/8 আমাদের এটা আছে। তাহলে এটাকে আমরা কি করে লিখবো বা কিভাবে লিখবো? দেখো এখানে উপরে আমাদের কত আছে? 5, নিচে আমাদের 8 আছে। তাহলে আমরা কি করব? 8 কে আমরা 5 দিয়ে ডিভাইড করব। উপরে ছোট নিচে বড় আছে মানে আমরা 8 কে 5 দিয়ে ডিভাইড করব। তাহলে 5 আছে 5, এটা হলো ভাগশেষ কত? 3। এটা হলো উপরে যেহেতু বড় নিচে যেহেতু ছোট আছে, তাহলে আমরা কি করব? এটাকে মাইনাস আকারে লিখব। কিভাবে লিখব? ভাগফল ইনটু পাই, মানে 1 ইনটু পাই মাইনাস আমাদের ভাগশেষ ইনটু পাই বাই আমাদের ভাজক, ঠিক আছে? মানে 5 ইকুয়াল টু আমাদের পাই মাইনাস 3π/5। আমরা এই আকারে লিখব। উপরে ছোট নিচে বড় থাকলে আমরা মাইনাস আকারে লিখব, উপরে বড় নিচে ছোট থাকলে আমরা প্লাস আকারে লিখব। এখানে যেহেতু উপরে ছোট আছে, নিচে আমাদের কি আছে? বড় আছে, মানে উপরে 3 আছে, নিচে 8 আছে, সেই জন্য আমরা এটাকে মাইনাস আকারে লিখলাম। আমরা সবসময় কী করবো? বড় সংখ্যাটাকে ছোটো সংখ্যা দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর যেটা ভাগফল হবে সেটা ইন্টু পাই মাইনাস 3 ইন্টু মানে ভাগশেষ ইন্টু পাই বাই যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা। এটা মাইনাসটা আমরা করবো যখন আমাদের উপরে ছোটো থাকবে, নিচে বড় থাকবে, ঠিক আছে? আর প্লাস করবো যখন উপরের সংখ্যাটা বড় হবে, নিচের সংখ্যাটা যখন ছোটো হবে। তাহলে এখানে যেহেতু আমাদের উপরটা 3 নিচেটাই, সেই জন্য আমরা মাইনাস করলাম। তাহলে cos স্কয়ার 3π/8 এটাকে আমরা কি আকারে লিখতে পারি? cos স্কয়ার পাই মাইনাস 3π/8 সরি 3π/5। সরি এটা ভুল করলাম, এটা আমাদের 3 ইন্টু পাই বাই আমাদের 8ই হবে, ঠিক আছে? মানে যেটাকে ভাগ করছি সেটাই হবে 3 ইন্টু পাই বাই 8, এটাও আমাদের 8 হবে। তাহলে এটা cos স্কয়ার পাই মাইনাস 3π/8 এখানে হলো
প্লাস এটাও দেখি একই জিনিস কস স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের পাই মাইনাস পাই বাই 8, এটা হবে ইকুয়াল টু এটা কস স্কোয়ার পাই বাই 8 প্লাস এটা কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এটা পাই আছে, তাহলে পাইয়ের আগে কী আছে 1 আছে, তাহলে যদি আমরা পাই বাই 2 করি তাহলে এটা কী হয়ে যাবে ডাবল হয়ে যাবে বলেছি, তাহলে 1টা আমাদের কী হয়ে যাবে 2 হয়ে যাবে, এটা কস স্কোয়ার এটা 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 8 এটা প্লাস কস স্কোয়ার এটাও সেম জিনিস 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 8 এটা ইকুয়াল টু কস স্কোয়ার পাই বাই 8 প্লাস এটা কস স্কোয়ার 3 পাই বাই 8 এটা, তো এটা কোন পাতে পড়ছে আমরা দেখব 1 ইন্টু পাই বাই 2 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 8 আছে, মাইনাস দিয়ে মানে আমরা ব্যাগে গেলাম, এতখানি ব্যাগে গেলাম আমরা, তো এটা আমাদের কোন পাতে পড়ছে, ইনফ্যাক্ট আমাদের কোন পাতে পড়ছে সেটা আমাদের দেখা দরকার নেই, কেন এখানে স্কোয়ার যেহেতু আছে তাহলে দেখা দরকার নেই, জাস্ট আমরা দেখবো কি, জাস্ট আমরা দেখবো এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক, এখানে 2 আছে, তাহলে 2টা আমাদের কি যুগ্ম সংখ্যা, তাহলে এটা পাই বাই 2 এর আমাদের কি যুগ্ম গুণিতক, তাহলে কসটা আমাদের কি হবে কসই থাকবে, এটা কস থাকলো মানে কস স্কোয়ার থাকলো আর থিটা মানে কত 3 পাই বাই 8 প্লাস দিয়ে এটা আমাদের একই জিনিস, এখানে কস স্কোয়ার আছে তাহলে কোন পাতে পড়ছে দেখা দরকার নেই, জাস্ট আমরা দেখব পাই বাই 2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক, দুইটা কি আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে আমাদের কস কি হবে কস স্কোয়ারটা আমাদের কস স্কোয়ারই থাকবে আর এখানে থিটা মানে পাই বাই 8, এটা বুঝতে গেল। তাহলে এখানে cos স্কয়ার পাই বাই 8, এখানে cos স্কয়ার পাই বাই 8, মানে এটা 2 cos স্কয়ার পাই বাই 8 প্লাস এখানে cos স্কয়ার 3 পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8 আর 2 cos স্কয়ার 3 পাই বাই 8, এটা হলো 2 কমন নাও, এটা cos স্কয়ার পাই বাই 8 প্লাস এটাকে আমরা লিখছি, এবার এখানে একটু মনে রাখতে হবে এটা cos স্কয়ার 3 পাই বাই 8 মানে আমরা এখানে লিখতে পারি cos স্কয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 8, সরি পাই বাই 2 মাইনাস পাই বাই 8 আমরা এই আকারে লিখতে পারবো, এখানে বিয়োগ করলে আমরা এটাই পাবো ইকুয়াল টু 2 ইন্টু এটা cos স্কয়ার পাই বাই 8 প্লাস এটা cos স্কয়ার, যেহেতু স্কোয়ার আছে কোন পাতে পড়ছে দেখা দরকার নেই, এখানে পাই বাই 2 এর আগে কি আছে 1 আছে, তাহলে 1টা কি আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে cosটা আমাদের কি হয়ে যাবে sin হয়ে যাবে, তাহলে এটা sin স্কয়ার হয়ে যাবে আর এটা পাই বাই 8, তাহলে এখানে দেখো 2 ইন্টু cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 মানে আমাদের কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এই জায়গায় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি আমাদের 1 আর এটা 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, এই आंसर। नेक्स्ट আমরা করব দুইটা অতি সংক্ষিপ্ত 2, অতি সংক্ষিপ্ত 2 আমাদের আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের দেখাতে হবে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা আমাদের এটা ইকুয়াল টু এটা দেখাতে হবে, তো প্রথমে আমরা কি করছি দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, বাম পক্ষ আমাদের কি আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা এটা আছে, তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা এই আকারে লিখছি, দেখো সাইন 120 মানে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি
আর মাইনাস থিটা এটা লিখলাম ইকুয়াল টু সাইন এই 30 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা থিটা হিসাবে ভাববো, ঠিক আছে। তাহলে এটা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা এই জায়গায় আছে, 1 ইন্টু 90 ডিগ্রি মানে এখানে পৌঁছলাম, প্লাস থিটা মানে আমরা সাইনটা যাবো, এটা ভেবে নেবো। এটা কোন পাদে পড়ছে, এটা আমাদের দ্বিতীয় পদে সাইন কী হয় প্লাস, এখানে প্লাস প্লাস আর দিচ্ছি না, ঠিক আছে। এটা আর এখানে তোমার দেখো এখানে প্লাস হলো, আর এখানে 90 ডিগ্রি, এটা কি ওয়ানটা কি অযুগ্ম সংখ্যা, তো এটা 90 ডিগ্রি আমাদের কি অযুগ্ম গণিত, তাহলে সাইনটা আমাদের কী হয়ে যাবে কসে চেঞ্জ হয়ে যাবে, সাইনটা আমাদের কস হয়ে গেল। আর থিটা মানে তো এখানে 30 ডিগ্রি মাইনাস থিটা এই পুরোটা, ঠিক আছে। এটা 30 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে গেল। এবার আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের দেখো ডান দিকটা কি আছে 30 ডিগ্রি মাইনাস ফাই, ডান দিকে আমাদের কোনো থিটা নেই, তাহলে আমরা এখানে কী করবো, এখানে থিটার জায়গায় এখানে থিটার মানটা বের করে এখানে থিটার জায়গায় বসিয়ে দেবো। এখান থেকে আমরা থিটা কী পাবো 60 ডিগ্রি মাইনাস, এখান থেকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস ফাই, এটা এই থিটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা কস 30 ডিগ্রি মাইনাস থিটার মান আমাদের কত 60 ডিগ্রি মাইনাস ফাই, এটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আর মাইনাসের মধ্যে প্লাস ফাই, এটা হয়ে গেল। এটা কস 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস 30 ডিগ্রি প্লাস ফাই। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমাদের কী হবে দেখো, কস মাইনাস কমন নিলে এটা 30 ডিগ্রি মাইনাস ফাই হয়ে গেল। এবার কস অফ মাইনাস থিটা মানে কি কস থিটা হয়ে যায়, এখানে মাইনাসটা আমাদের কি প্লাস হয়ে যাবে, এটা কস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা হয়ে গেল প্রমাণিত। আর ডান পক্ষ ঠিক আছে। আর একটা অঙ্ক করবো আমরা 3 দাগের 2-এরটা, অতি সংক্ষিপ্ত 3 দাগের 2। 3 দাগের 2 tan পাই বাই 12, এটা আছে tan পাই বাই 12 ইন্টু tan 5 পাই বাই 12, tan 5 পাই বাই 12 ইন্টু tan 7 পাই বাই 12 ইন্টু tan 11 পাই বাই 12, এটা আছে। এখানে তোমার দেখো এখানে 1 আছে, এখানে 11 আছে, আর এটার সাথে এটা একটা রিলেশন আছে, 1 আর 11 অ্যাড করলে 12 হয়ে যাবে, এখানে 5 এখানে 7 আর 5 অ্যাড করলে 12 হয়ে যাবে, যে তোমাদের নিচেতে 12 আছে। তাহলে আমরা কী করবো, প্রথমে এটা লিখবো tan পাই বাই 12, এটা লিখলাম ইন্টু এটা লিখছি tan 5 পাই বাই 12 ইন্টু tan দেখো 7 পাই বাই 12, 7 পাই বাই 12 কে আমরা কীভাবে লিখছি দেখো, এখানে আমাদের কি উপরে 7 নিচে 12 আছে, তাহলে আমরা কী করবো 12কে আমরা 7 দিয়ে ভাগ করবো, 7 1 7, 5 ভাগশেষ হলো। তাহলে আমি কী বলেছি, আমাদের যেটা ভাগফল হবে সেটা ইন্টু কী হবে পাই, তাহলে 1 ইন্টু পাই মাইনাস, যেহেতু এখানে উপরে ছোট নিচে বড় আছে, সরি উপরে ছোট নিচে বড় আছে, এটা 1 ইন্টু পাই মাইনাস আমাদের কী হবে, যেটা ভাগশেষ সেটা ইন্টু পাই বাই আমাদের কী হবে, আমরা যেটাকে ভাগ করছি মানে 12 হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু পাই মাইনাস 5 পাই বাই 12 এই আকারে ইন্টু, এখানে তোমার দেখবে 12কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 একে 11 ভাগশেষ 1, তাহলে আমাদের এখানে কী হবে ভাগফল ইন্টু পাই 1 ইন্টু পাই মাইনাস ভাগশেষ মানে 1 ইন্টু পাই বাই 12, ওরা যেটাকে ভাগ করছি, ঠিক আছে, ইকুয়াল টু 1 ইন্টু পাই মাইনাস পাই বাই 12। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan
1 इंटू पाई माइनस पाई बाई 12 ये करें इक्वल टू 10 पाई बाई 12 इंटू 10 5 पाई बाई 12 इंटू 10 এটা 1 ইনটু পাই আছে তাহলে পাই বাই 2 করলে কি এটা হয়ে যাবে 2 ইনটু পাই বাই 2 হয়ে যাবে 2 ইনটু পাই বাই 2 ডাবল হয়ে যাবে 1 আছে মানে 2 হয়ে যাবে মাইনাস এটা 5 পাই বাই 12 এটা একটা জিনিস 10 1 ইনটু পাই আছে মানে 2 ইনটু পাই বাই 2 এটা হলো মাইনাস পাই বাই 12 এটা হলো ইকুয়াল টু 10 পাই বাই 12 ইনটু এটা 10 5 পাই বাই 12 এটা কোন পদে পড়ছে আমরা দেখব 2 ইনটু পাই বাই 2 1 ইনটু পাই বাই 2 2 ইনটু পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 12 মানে আমরা ব্যাকে যাব এটা আমাদের দ্বিতীয় পদে আমাদের tan কি মাইনাস তাহলে মাইনাস চিহ্ন বসলো যেহেতু মাইনাস এজন্য আমরা ব্যাকের মধ্যে রাখছি এখানে তোমরা দেখো 2 ইনটু পাই বাই 2 মানে পাই বাই 2 এর যুগ্মমূলত তাহলে আমাদের কি tanটা আমাদের tan ই হবে তাহলে মাইনাস tan এটা 5 পাই বাই 12 এটা হলো এটা একই জিনিস দেখবে 2 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 12 মানে 2 ইনটু পাই বাই 1 ইনটু পাই বাই 2 2 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 12 মানে আমরা লিখে দিলাম এটা আমাদের দ্বিতীয় পদে আমাদের কি হবে ট্যানটা কি চিহ্নটা কি হয় মাইনাস তাহলে মাইনাস হলো দ্বিতীয় পদে যেহেতু ট্যান মাইনাস এটা মাইনাস হলো এখানে আমাদের 2 ইনটু পাই বাই 2 মানে পাই বাই 2 এর যুগ্মমূলত আছে এটা আমাদের দিয়ে যাবে ট্যান ট্যানই থাকবে আর এটা পাই বাই 12 বসে যাবে ইকুয়াল টু এটা tan পাই বাই 12 ইনটু tan 5 পাই বাই 12 এখানে মাইনাসে মাইনাসে প্লাস tan পাই বাই 5 পাই বাই 12 ইনটু এটা tan পাই বাই 12 এটা গুণ করলে tan স্কয়ার পাই বাই 12 এটা গুণ করলে tan স্কয়ার 5 পাই বাই 12 ইকুয়াল টু এটা tan স্কয়ার পাই বাই 12 ইনটু এটা tan স্কয়ার এটাকেও আমরা এই আকারে লিখতে দেখো এটাকে আমরা পাই বাই 2 মাইনাস পাই বাই 12 এই আকারে লিখতে পারি একটু মনে রাখবেন এটা বিয়োগ করলে আলটিমেট আমরা এটাই পাবো ইকুয়াল টু এটা tan স্কয়ার পাই বাই 12 আর এখানে তোমরা এটা মাধ্যমিক বলছিল tan 90 কি মাইনাস থিটা মানে cos থিটা হয়ে যায় তাহলে এখানে tan স্কয়ার পাই বাই 2 মাইনাস থিটা এই আকারে এটা কি হবে cos স্কয়ার পাই বাই 12 এটা হয়ে গেল ইকুয়াল টু এটা tan স্কয়ার পাই বাই 12 ইনটু এটা 1 বাই tan স্কয়ার পাই বাই 12 এটা ক্যান্সেল ইকুয়াল টু 1 ঠিক আছে নেক্সট আমরা করব অতি সংক্ষিপ্ত চারেরটা এটাই আমাদের এই ক্লাসের লাস্ট অঙ্ক চারেরটা আমাদের কি আছে দেখো এটা ভালো করে একটু বুঝবে tan থিটা ইকুয়াল টু 5 বাই 12 এটা আছে tan থিটা ইকুয়াল টু 5 বাই 12 আর sin থিটা আমাদের কি sin থিটা আমাদের ঋণাত্মক ঠিক আছে sin থিটাটা আমাদের ঋণাত্মক sin থিটা ঋণাত্মক হলে cos থিটা এর মান কত এটা আমাদের জিজ্ঞাসা করেছে তো আমাদের এখানে দেখো sin থিটাটা আমাদের কি ঋণাত্মক তো sin থিটা আমাদের ঋণাত্মক যেহেতু আমাদের sin থিটা ঋণাত্মক তাহলে থিটাটা আমাদের কোন পাদে থাকতে পারে থিটাটা আমাদের আইদার আমাদের সেকেন্ড পাদে বা আইদার আমাদের তৃতীয় পাদে বা
চতুর্থ পদে থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম পদে সাইন প্লাস আর দ্বিতীয় পদে আমাদের সাইন প্লাস। যেহেতু আমাদের সাইন থিটাটা ঋণাত্মক, তাই থিটাটা আমাদের কোনখানে থাকতে পারে, আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, বা তৃতীয় পদে থাকতে পারে, বা চতুর্থ পদে থাকতে পারে। এবারে এখানে একটা জিনিস দেখো, ট্যান থিটা ইকুয়াল কি 5/12, সেটা আমাদের কি ধনাত্মক। ঠিক আছে, এবার তোমাদের দেখো থিটাটা যদি আমাদের চতুর্থ পদে থাকতো তাহলে আমাদের কী হতো, ট্যান থিটার মানটা আমাদের কী হতো, নেগেটিভ হতো। ঠিক আছে, কিন্তু ট্যান থিটাটা আমাদের কি পজিটিভ। তাহলে আমাদের আমরা কি বলতে পারি এখান থেকে, যে থিটাটা আমাদের কোন পদে আছে, আমাদের তৃতীয় পদে আছে। ঠিক আছে, থিটাটা আমাদের তৃতীয় পদে আছে। দেখো আমি আরও বলছি, যেহেতু আমাদের সাইন থিটাটা ঋণাত্মক, তাহলে থিটার মানটা আমাদের কোনখানে থাকতে পারে, আমাদের তৃতীয় পদে থাকতে পারে, এইখানে থাকতে পারে, বা চতুর্থ পদেও থাকতে পারে। আবার একটা জিনিস খেয়াল করবো, এখানে ট্যান থিটা ইকুয়াল টু 5/12, 5/12টা আমাদের কি ধনাত্মক। তাহলে থিটাটা যদি আমাদের চতুর্থ পদে থাকতো তাহলে আমাদের কি ট্যান থিটাটা কী হতো, নেগেটিভ হতো। কিন্তু আমাদের ট্যান থিটাটা যেহেতু আমাদের পজিটিভ, তাহলে থিটাটা আমাদের কোনখানে আছে, অবশ্যই আমাদের তৃতীয় পদই আছে। এটা ভালো করে আগে জানতে হবে। ঠিক আছে, এর তাহলে যেহেতু সাইন থিটা এর মান ঋণাত্মক এবং ট্যান থিটা এর মান ধনাত্মক, ট্যান থিটা ইকুয়াল টু 5/12 মানে ধনাত্মক। অতএব থিটা তৃতীয় পদে অবস্থিত। থিটাটা আমাদের তৃতীয় পদে অবস্থিত। এবার তোমরা দেখো ট্যান থিটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের কস থিটাটা বের করতে হবে। যেহেতু আমাদের ট্যান থিটা দেওয়া আছে, সেখান থেকে আমরা কী বের করবো, সেক থিটাটা বের করতে পারবো। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে এটাকে স্কোয়ার করলে 25/144, এটা প্লাস করলে 169/144, এটা হলো 169/144। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হবে, সেক থিটা ইকুয়াল টু হয়ে যাবে -169/144। এখানে তোমার প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু শুধু মাইনাস কেন হলো, যেহেতু আমাদের থিটাটা তৃতীয় পদে আছে, আর তৃতীয় পদে আমাদের কী হয়, সেকটা কী হয় নেগেটিভ, কিন্তু এটা মাইনাস হবে। এটা মনে হয় ভালো করে, যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত। ইকুয়াল টু এটা মান বের করে, এটা মাইনাস এটা 13/12, এটা হলো আমাদের সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু আমাদের কী হবে, কস থিটা ইকুয়াল টু আমাদের কী পাবো, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা ইকুয়াল টু এটা 1/-13/12 ইকুয়াল টু এটাকে সিম্পলিফাই করলে আমরা কী পাবো, -12/13। এটাই হলো আমাদের কস থিটা মান। এটা ভালো করে একটু দেখবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।